হ্যালো, সবাই কি চুপচাপ? ক্লাস কি হচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া আমার এখানে হচ্ছে আজকে বিদ্যুৎ নেই। হ্যাঁ, যদি আমি হচ্ছে ফোনের ডাটা দিয়ে হচ্ছে ল্যাপটপে কানেক্ট হয়েছি। মাঝখানে যদি মানে অফ হয়ে যায় তাহলে একটু আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। ভাইয়া অনেকক্ষণ আগে বিদ্যুৎ গেছে, এখনো আসেইনি। তো যদি আসে ভালো, আমি আবার কানেক্ট হবো একটু তাহলেই করে। ঠিক ভাই আছে ভাই। আমি তো কানেক্টেড আছি, আমার হচ্ছে ওই ফোন থেকে নিয়ে করা, তো মানে ক্লাস করতেছি। এখন যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তো আমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েন। এক প্রবলেম না তো, আমারটা তো আলাদা প্রবলেম। আমার তো হচ্ছে ফোন দিয়ে কম্পিউটারে কানেক্ট করা, না তো মাঝে মাঝে সমস্যা হয়। একবার মানে অনেক আগে যে বের হয়ে গেছিলাম আর ঢুকতেই পারি নাই সারাদিন ট্রাই করেও। আচ্ছা ঠিক আছে, তাহলে পিসি থেকে অফ করতেছি। এখন এই ফর্মটা কি ফোন দিয়ে ইয়ে করা যাবে? আচ্ছা। ফাইবারের গিগটা নাই। যাদের একটা আছে তারা কি দিতে পারবে? ঠিক আছে।
ঠিক আছে। হ্যাঁ, আমরা কি 59 দিব না 62 দিব? আমরা যে 59 এ ছিলাম, আমরা 59 দিব না 62? তাহলে কি আমরা দিব না? ও আচ্ছা। না ভাইয়া, ক্লাস করি না। রহমতুল্লাহ ভাই মনে হয়। জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হবে ভেরিফিকেশন সেন্টার, সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যান। এখানে হচ্ছে রিকোয়ার্ডস নায়া হিস্ট্রিতে যান। পাসপোর্ট অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, গ্লোবাল ইনফরমেশনটা শুধুমাত্র হচ্ছে ওই আন্ডার রিভিউ আছে, তাই না? পাসপোর্টটা অ্যাপ্রুভ হয়েছে। আর আচ্ছা, আর ব্যাংকে ব্যাংকটা কোনো ব্যাংকটা কিছু দেখেন। চাই নাই। না না, আর লাগবে না, আর কিছু লাগবে না। ব্যাংকটা দেখেন। ব্যাংকে কিছু চাই নাই আমার কাছে। আমি আর রাখছিলাম স্টেটমেন্ট, কিন্তু না চাই না, নাই। সেটিং থেকে ব্যাংকে যান, ব্যাংকে অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা হচ্ছে। আচ্ছা স্যার, আমার আপনার 3টা গিগ আছে, আজকে আরেকটা পাবলিশ করবো রাতে। এখন আমি 3টা দিব না 4টা দিব? রাতে পাবলিশ করলে 4টা দিয়ে দেন। ওকে। আর ব্যাংকে এই অবস্থায় আছে না না না, ওই উইথড্রলসে যান, ব্যাংক ফর উইথড্রলস। এখানে? না 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 না, এই যে নিচে লেখা ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রল। এখানে? হুম 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 হুম, অ্যাপ্রুভ আচ্ছা। আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, Approve আপনার অ্যাকাউন্ট হয়েছে। ঠিক আছে, মেইনের অ্যাকাউন্ট ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। গিগ কয়টা হয়েছে আপনার রহমতুল্লাহ ভাই? জি, আমি তো আসলে প্রথমে একটা গিগ বানাইছিলাম, পরে দেখলাম যে এই গিগটা আসলে মানে দেওয়াটা হবে না, কারণ ওটা ব্যাকডোর আর নিয়ে বানাইছিলাম। পরে আবার নতুন করে বানাই দিচ্ছি আর কি, একটা রেডি আছে। তো এই 2 দিনে বানাই ফেলবো। আমি কয়েকদিন স্যার আপনি অসুস্থ ছিলেন, আমিও খুব বিজি ছিলাম, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, এজন্য আর কি কাজ করতে পারিনি কয়েকদিন। মোটামুটি বেশ 7-8 দিন কাজ করতে পারিনি। তো এই 2-3 দিন বাসায় আছি, এখন করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্টপ শেয়ারিং দিয়ে দিই। স্টপ শেয়ারিং দেন। আচ্ছা মমিন ভাই, হ্যাঁ পৃথিবী বল। ফোন দিলাম, ফোন ধরতেছেন না, কই? চেক করেন। স্যার এই ফর্ম ফিল আপের সময় আমাদের কোনো সিরিয়াল মেইনটেইন করতে হবে স্যার? হ্যাঁ, এইবারে সিরিয়াল মেইনটেইন করার দরকার নেই। আপনারটা পেনের ঠিক আছে, ওকে, পেনের অ্যাকাউন্টস ঠিক আছে, অ্যাপ্রুভ সব হয়েছে। আচ্ছা স্যার, এই যে আপনি যে ফর্মটা দিয়েছেন এটা ফিল আপ করতেছে সবাই, আমি মানে একটা হ্যাঁ, আপনি ওটা কোনো ফিল আপ serial- করেন, ফিল আপ করেন। মানে যে কোনো একটা নাম্বারে ফিল আপ করলেই হলো? হ্যাঁ, 1 নম্বরে ফিল আপ করলে সিরিয়াল নাই কোনো। অ্যাকাউন্ট আচ্ছা মমিন ভাই, হ্যাঁ
আপনি কি পেনের অ্যাকাউন্ট দেখাতেছেন? না না পেনের অ্যাকাউন্টস না, ওই ফাইবারের 4টা আচ্ছা করে গিগ 63 যাদের বেচে হয়েছে। ক্লাস দেন নাই? হ্যাঁ 63 বেচে ক্লাস দেন নাই? না 63 63 আজকে এখানে আনছি। আমার বলুন না জনগণ না 63 দিতে নাম করেন। আচ্ছা আপনি ক্লাসে ই করেন, ক্লাসে আচ্ছা ই করে জানি বলে 41 না? এমএস থেকে ইনকাম করছে কতজন জয়েন কল? এখান থেকে হচ্ছে পাঁচজন। হ্যাঁ। আচ্ছা পৃথিবী ভাই আমি হচ্ছে ফোন দিতেছি আপনারে। নিলয় সাহা, সঞ্জয় শকত, শারমিনা ওয়াসিম, সঞ্জিতা শুভ, 4 জন সব ফ্রিল্যান্সার, ফাইবারের কোনো ই নেই। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ক্যামেরাটা অন করে সবাই। কি অবস্থা আপনাদের ক্লাস বুঝতেছেন? তারপর পড়াগুলো ডাবল ডিভাইড ভরা। ডাবল ডিভাইসের জন্য অনেক ইয়া। ওকে থ্যাংক ইউ। মুভিং আমাকে ফোন দেন। হ্যাঁ হ্যাঁ পৃথিবী ভাই কিছু বললেন? স্ক্রিনশটটা সেভ দিলাম। আচ্ছা ফাইবার লিংকে কি কোশ্চেন মার্কের আগ পর্যন্ত ওইটুকু দিব? ফাইবার লিংক? হ্যাঁ ফাইবার লিংক যখন তোমার দিব তখন কি কোশ্চেন মার্কের আগ পর্যন্ত ওইটুকু দিব না পুরাটাই দিব? কোশ্চেন মার্কের আগ পর্যন্ত। হ্যাঁ পৃথিবী ভাই এই তো ভাই ভালো। আরে ফোন দিয়েছিলাম এই যে লিস্ট করাইতেছি বুঝছেন। লিস্ট হয়েছে হলো করতেছে সবাই, যে 1 2 1 2 3 4 5 6 7 জন সবাই করতেছে বুঝছে। তার সবাই তো সম্পূর্ণটাই দিছে কোশ্চেন মার্ক সহ। হ্যাঁ আমি টোটাল 100টা সম্পূর্ণটা দিলে সমস্যা হয় না ভাই। একই সব ব্যাচ হ্যাঁ, হ্যাঁ, আমি 100টা দিব না। আর একটু সময় লাগে না, কয়েকজনের হয়তো 2-1টা বাকি আছে, একটু দেরি লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 43 এর ফোন দিছি। 43 ওই যে ওই পোলাটার লগে কথা হয়েছে বুঝছেন, ওই যে কি জানি ওই স্যার তো গুগল শিট, এখানে তার কিছু করা লাগবে না, লেখা রাখলেই হবে শুধু।
আসসালামু আলাইকুম স্যার। আমাদের রহমতুল্লাহ ভাই একদম নতুন নতুন দেখা যাচ্ছে। আলিয়াত ভাই খালি আমার এই খুঁজে পায়। আপনি না কেমন আছেন আলিয়াত ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আমি সেই পুরানা লোকটি আছি, কিন্তু আপনার চোখে নতুন হয়ে গেলাম। হ্যাঁ একদম চকচকা দেখা যায়। ওই যে এখন অনেকে বলে বিয়ে করে কয় কিতা বিয়ে করছেন এরকম ইয়া বলে। কারণ আপনিও কি ওই দলে নাকি? আহা ভাই, আপনি যে কোন সব কথা তুলেন ভাই, সব যে রেকর্ডিং হয়ে যায়, না হলে আপনার সাথে অনেক কথা কইতাম। আচ্ছা ঠিক আছে, কথা খুব মনে রাখতে পারা। কারণ আমি তো ওই আমার ওই থিসিস এর কারণে আমি মোশন গ্রাফিক্স করতে পারতেছি না। আগামী মোশন গ্রাফিক্স স্যারে বইলা টইলা করবো না। আমার আর 2 মাস আছে, 2 মাস পরে। স্যার কি আসছে? আপনারা কি রাতের বেলা গোপন কথা বলেন নাকি ভাই? হ্যাঁ স্যার তো ক্লাস করাইতেছে অলরেডি, ফোনে কথা বলতেছে স্যার সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সুযোগ নিলাম তাহলে। শিপন ভাই, শিপন আসসালামু আলাইকুম ভাই। ভাই, ভালো আছেন? স্যার রে সবাই রে সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি ভাই? আলিয়াত ভাই লাক্সারি লাক্সারি কাজ আপলোড করে খালি। আরে কন্টেস্টে অংশগ্রহণ করতেছি, দেখি করতে করতে তো শিখবো, কথা বোঝেন না? না, আপনার কাজ অনেক সুন্দর, আপনি যে সুন্দর সুন্দর কাজ এটাই ভাই, আপলোড করতে করেন তো করতে দেখি। শিখবেন আস্তে আস্তে। আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তবে কিরণ ভাই, নিখিল ভাই, ওনারা অনেক সুন্দর পারে তো। হুম। আমাদের আর যারা বন্ধু আপনি, আমি তো নতুন, যারা আগে থেকে এক্সপার্ট তাদের কাজ আলাদা, তাদের হিসাব আলাদা, আর অনেক ভালো কাজ করে। আমাদের বোনরাও সুন্দর কাজ পারে। ওই যে নিশিতা আছে একজন, আরো কয়েকজন মাঝে মধ্যে জমা দেয়। তামান্না আছে, ওনারাও ভালো কাজ করে। জি স্যার, কমপ্লিট। 20 জনের হয়েছে। ভাই আমি নেটের কারণে বুঝতে পারি নাই ভাই, কি বলছিলেন আমি বুঝি নাই। হুম। ভাই শীতটা কই? ভাই আমরা তারা 4টা হয় নাই, তারা কি 4টা দিয়া মানে দুই একদিনের মধ্যে করতে পারলে তাহলে 4 লেখা দেবো মানে। হ্যাঁ, এই লিস্টে কিসে আসলে এটা একটু জানতে পারি? ব্যাপারটা হচ্ছে মানে ও আচ্ছা আচ্ছা। কথা হচ্ছে 2-3 দিন সময় আমাদের যদি তারা 3-4 দিন আগে বলতো, ধরেন যাদের একটা বা দুইটা গিগ আছে তার 2 দিন তো আসলে খুব কম হয়ে যায়, কারণ রিসার্চ করা ভাই টানা আজকে কি ক্লাস কাজ হবে? করবো। ক্লাস তো তাহলে ভাই একটু ব্যস্ত। স্যার আমাদের শেষবারের মতো আরেকবার একটু ই দেন, গাইডলাইন দেন, আমরা কি ধরনের এগুলা করবো। যেমন আমরা মিনিমালিস্ট গুলা করছি, কিছু লাক্সারি করছি, ভিনটেজ কিছু করা হয়েছে। আর স্যার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি স্যার।
গুগল ফর্ম কি দিয়েছেন? লিংক কোথায় দিয়েছেন? ভাই ফ্রিল্যান্সারে যেগুলা কাজ করছে ওইগুলা কি দিয়ে গিগ খোলা যাবে? প্রথম দিকে একটু মিস করছি। ভাইয়া ফাইবার অ্যাপ থেকে লিংকটা শেয়ার করে কিভাবে, মানে কপি করে কিভাবে? আমি তো আমার প্রোফাইলে ঢুকতে পারি না, ফাইবার সিস্টেমটা ওই যে অ্যাপের সিস্টেমটা বুঝি না। ধার হিসাবে পরে আবার ফেরত নিয়ে নিয়ে। আরে ওনার বেশি হবে না, উনি হচ্ছে গিয়া কম কম লোগো দিয়া মানে শুধু গিগ বাড়াইছে। মানে তাহলে আমরা এরকম এরকম করা যাবে ভাই, ধরেন মনে করেন 2টা লোগো দিয়ে একটা গিগ। মিনিমাম 3টা পেজের জন্য 3টা লাগবে আপনার গিগ, মানে বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ 3টা পেজ আর কি, হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা একটা একটা করে দিলাম। একটা দিয়ে করতেছে, হ্যাঁ। ভাই রেসিজম কিন্তু এটা পুরো রেসিজম কিন্তু ভাই। কি আসলে সত্য ভাইয়া? ভাই এখানে সিরিয়াল কি ফলো ভাইয়া করতে হবে? রেসিস্ট। জি ভাই এটা মানি ভাই, এটা ভাই সত্যি ভাই। আচ্ছা ভাই এখানে কি সিরিয়াল ফলো করতে হবে নাকি যে কোনো জায়গায় আমার লিস্টটা দিয়ে দিতে পারবো? যে কোনো জায়গায়? আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি কি একটা কথা বলতে পারি? মানে ইন্টারভিউ ব্যাপারে, মানে আমি হচ্ছে গতকালকে একটা গ্রাফিক্স এর ডিজাইনারের একটা মানে জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, পরে এখানে গেছিলাম আর কি ইন্টারভিউ দিতে আর কি। কোম্পানির নাম হচ্ছে ফুড নিউট্রিশন। ওদের হচ্ছে মানে একটা কোম্পানি আর কি, ওরা বাংলাদেশে নিউ লঞ্চ করছে, এর আগে ওরা বাইরের দেশে কাজ করেছে আর কি। ওদের এখানে গ্রাফিক ডিজাইনের দরকার, আমি গিয়েছিলাম আর কি, অ্যাপ্লাই করছি, যাওয়ার পরে ইন্টারভিউ দিলাম। তো ওরা হচ্ছে মানে বেসিক জিনিসটা চাচ্ছে আর কি। জুনিয়র গ্রাফিক ডিজাইনার তো অনেক বেসিক ব্যাপারটা ওদের হচ্ছে লাইক হচ্ছে ফেসবুকে কিছু পোস্ট করতে হবে আর ফুড প্যাকেজিং এর কাজ করে দিতে হবে আর কি। তো আমি গেছি, আমাকে কথা কথা বলছি, আমাকে বললো আপনি আমাদের 26 মাসের জন্য একটা টাস্ক দরকার, এটা আমাদেরকে করে সাবমিট করেন, আমরা তারপর আপনাকে জানাবো। পরে আমি আজকে এসে করে দিছি আর কি। মানে আমি কখনো গ্রাফিক জবের জন্য কখনো ইন্টারভিউ দেইনি, এই ফার্স্ট টাইম লাইফে আর কি এক্সপিরিয়েন্স। আপনাকে বড় ব্যাপার হচ্ছে কম সময় নিয়ে যে কাজটা হচ্ছে লং অনেক খুব সব মিলিয়ে 10 মিনিট ওভারঅল 10 মিনিটের মতো হতে পারে আর কি। আমার কাছ থেকে কাজ ছিল যে আপনি আমাদেরকে এটা সাবমিট করুন, জমা দেন একটা কাজ করে 26 মাসের জন্য একটা পোস্ট, আমি বানিয়ে আজকে জমা দিছি আর কি। আপনি যদি চান আমি আপনাকে দেখাতে পারি বা সবাইকে দেখাতে পারি এখানে স্ক্রিন শেয়ার দিয়ে যে কাজটা করে দিছি আর কি তাদেরকে। শিবন ভাই আমরা একটু দেখি। মোহন ভাই আমি হচ্ছে কিছু লোগো রেডি করছিলাম, যদি একটু দেখতে একবার। এনজোর বাইরে খুব শুভেচ্ছা স্বাগতম, সুন্দর ইয়া করছে স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এই যে এটা করেছে আর কি, এটা হ্যালো ভাইয়া, আমি ফর্মটা ফিল আপ করতে পারি নাই। হ্যালো হ্যালো ভাইয়া, আমি ফর্মটা ফিল আপ করতে পারি নাই, আরেকবার দিবেন লিংকটা। গোলাপের শুভেচ্ছা।
ভাই আমার ইয়ে কি দেখা যাচ্ছে? ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ আপনার ইয়াটা না, স্মৃতিসৌধটা না পারফেক্ট হয় নাই কেন জানি মনে হচ্ছে। এটা ভেক্টর, হ্যাঁ ট্রেসিং করেছে, এটা পুরোটাই ভেক্টর। ভেক্টর তো বুঝছি, তো একটু ভালো করে করবেন না? ভালো আসলে বাংলাদেশের তো ভেক্টরই নেই ভাই, স্মৃতিসৌধের কোনো ভেক্টরই নেই, অনলাইনে পাচ্ছি না। এটা আমি আরেকটা ইমেজ থেকে কাইটা নিয়ে আসছি। শামীম আক্তার আপু চ্যাট বক্সে দেওয়া আছে, দেখেন। আচ্ছা আচ্ছা, আমি এটা করে অলরেডি জমা দিয়েছি। এটা কি আমি আমি আমার মতো করেছি আর কি, আমার থিওরি থেকে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। এটা হচ্ছে ওদের লোগো আর এটা হচ্ছে ওদের একটা ট্যাগ লাইন, এটা আমি এখানে লিখে দিয়েছি। হাসি খুশি ওদের মানে প্রতিষ্ঠানের নাম আর কি, এটা হচ্ছে ফুড নিউট্রিশন আর কি। যাই হোক, এটা ওদের লোগো, লোগোটা ওদের কাজ করছে এই আর কি। এটা কি এটা ব্যবহার করছেন? আস্তে আস্তে ঠিক হয়ে যাবো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তো ফ্লায়ার ডিজাইন করার কথা, না জানি বাউল স্যার আজকে ব্রোশিয়ার করা, ব্রোশিয়ার। হ্যাঁ ব্রোশিয়ার করা। ব্রোশিয়ার ভাই স্যার ব্রোশিয়ার ফ্লায়ার তো স্যার এক না স্যার, সিমিলার স্যার আমার একটু কিছু বলার ছিল স্যার, বলবো? হ্যাঁ স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি স্যার, আমাদের কি এই ইলাস্ট্রেটরের উপরে কি 25টা ক্লাস হবে? আচ্ছা স্যার, আপনার মতো করে এদিক সেদিক করে নিতে পারবেন আর কি। আচ্ছা, আমি যে জিনিসটা স্যার আপনার কাছে মানে একটু মানে আশা করি আর কি, সেটা হলো ইলাস্ট্রেটরের বেশ কিছু আমরা এই শিখছি, অনেক কিছু শিখছি আল্লাহর রহমতে, অনেক কিছু, আবার বেশ কিছু বাকিও রয়েছে। মানে বেশ কিছু টুলস আছে, মানে কিছু টুলস আছে যাদের ব্যবহার আমরা একদমই এখন জানি না। আর যদি একটা ক্লাসে অল্প সময় নিয়ে মানে প্রত্যেকটা টুলস সম্পর্কে জাস্ট খালি এই টুলটা এইভাবে ব্যবহার করবেন, এটা এইভাবে ব্যবহার করবেন, অল্প সময় নিয়ে যদি আমাদের মানে দিতেন, আর এটা যদি রেকর্ডিং এ থাকতো, তাহলে আমার মনে হয় যে আমরা ইলাস্ট্রেটরের সবকিছুই জানা হলো, তারপরে নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি খাটায় আমরা কিছু করতে পারবো। মানে এটা আর কি একটাই লাগে যে টুলস গুলো সবগুলা এখন শেখা হয়নি, অত আমাদের কিন্তু প্রায় 22টা না 30টা ক্লাস মনে চলে গেছে। এই জন্য স্যার একটু রিকোয়েস্ট করছিলাম যদি সবগুলা টুলস সম্পর্কে আমাদের একটু ধারণা দিতেন। স্যার যেগুলো আমরা শিখছি ওগুলো তো শিখছি, যেগুলি বাকি আছে এগুলি মানে আর 10টা বা 15টার মতো বাকি আছে আর কি। মানে ওই যে গ্রুপ টুলস যেগুলি আছে এর ভিতরে অনেকগুলো আসছে হয়ে গেছে আর কি। ওকে স্যার। প্রসপেক্টাস তো স্যার মানে ভাঙা ভাঙা থাকে, কম্পিউটার 4টা বাজে ভাঙা ভাঙা থাকে, মানে বিভিন্ন টাইপ হয় ভাঙা ভাঙা থাকে, এখানে টেক্সটই বেশি থাকে আসলে, টেক্সট ছবি লিখতে থাকে। মাঝখানে একটা কথা বলি স্যার, স্যার ওই ফ্লায়ার ডিজাইনের যে ক্লাসটা স্যার, ওই ক্লাসটা একটু আপলোড করে দিন স্যার। ওই দিন এরপর আপনি অসুস্থ হয়ে গেছেন, কত নম্বর? এই কত ক্লাসের আগেরটা?
গত ক্লাসের আগেরটা মানে হ্যাঁ জি এটা কত হচ্ছে ক্লাস আগে 23 নাম্বার বা 21 নম্বর সম্ভবত নাকি হ্যাঁ এরকমই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা আপলোড করে দেবেন। মানে ওই ফ্লায়ার ডিজাইন যেটা করছিলাম মানে এই বিজিটি বিজনেস কার্ডের পরেরটা, বিজনেস কার্ডের পুরোটাই পাইছি, বিজনেস কার্ডের পরেরটা। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আর একটা আপলোড দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে আমাদের হচ্ছে ব্রুশিয়ারের দুই তিনটা ধরন হয়, যেমন হচ্ছে আপনার হয় হলো বাইফোল্ড, বাই মানে হচ্ছে দুই, বাইনারি দুই, বাইফোল্ড মানে হচ্ছে দুই পাতার হয়, হ্যাঁ এরকম দুই পাতার হয়। আর আরেকটা হচ্ছে ট্রাইফোল্ড হয়, ট্রাইফোল্ড হচ্ছে তিন পাতার, এই যেটা এরকম এরকম হয়। আর হচ্ছে আরেকটা হচ্ছে চার পাতার হয়, সেটা হচ্ছে ফোর্থ ফোল্ডের যেটা হয় একদম মানে হচ্ছে ফুল, মানে ওটা হলো ফুল পেজের মানে ফুল ডিজাইন। তো এইটা হচ্ছে আপনার বিভিন্ন জন বিভিন্নভাবে ইউজ করে, যেমন কেউ দুই পাতার করে, কেউ তিন পাতার করে, কেউ চার পাতার করে। এটা আসলে তার কোম্পানির উপর ডিপেন্ড করে যে তার ইনফরমেশন কতটুকু প্রোভাইড করে। তবে হ্যাঁ ব্রুশিওর হচ্ছে কোম্পানির ফুল ইনফরমেশন প্রোভাইড করে, ঠিক আছে। কোম্পানির যা আছে, কোম্পানির কয়জন লোকজন থাকে, কোম্পানিতে কে কী করছে, কোন অস্কার অ্যাওয়ার্ডস পাইছে, যা আছে সব প্রোভাইড করে। বাট এর মানে শর্ট ফর্মে যদি আমি বলি তাহলে ওইটা হচ্ছে ফ্লায়ার, ঠিক আছে। আর যাকে আমরা বলি লিফলেট, হ্যান্ডবিল, যাকে চিনি আমরা হ্যান্ডবিল বলে বা লিফলেট বলে আমরা চিনে থাকি, সেটা হচ্ছে আমাদের ভাষায় বলা হচ্ছে ফ্লায়ার। ওকে, ফ্লায়ার হচ্ছে মানে মার্কেট প্লেসের আর কি ল্যাঙ্গুয়েজ। আমরা মার্কেট প্লেসে এইটাই পাবো যে ফ্লায়ার ব্রুশিয়ার, বাট আমাদেরকে কিন্তু কেউ বলবে না যে প্রসপেক্টাস বা হচ্ছে হ্যান্ডবিল বা হচ্ছে লিফলেট, এগুলো বলবে না। ফ্লায়ার, ব্যানার তো ব্যানারই, ব্যানার তো আমরা সবাই চিনি, ফ্লায়ার ব্রুশিয়ার। তো এইগুলো আসলে বিভিন্ন পাতার হয়ে থাকে, বিভিন্ন ধরনের পাতা বা বিভিন্ন মেজারমেন্ট হয়। তবে স্ট্যান্ডার্ডলি কিছু মেজারমেন্ট আছে, যেমন হচ্ছে আমি যদি ব্রুশিওর লেআউট ডিজাইন, লেআউট বা লেআউট ডিজাইন, ওকে লেআউটটা যদি আমি বুঝি, এটার একটা লেআউট আছে। তিন পাতারটা লেআউটটা খুব বেশি দরকার হয়, কারণ তিন পাতার লেআউটটা হচ্ছে ফ্লিপ হয়, হ্যাঁ। ভাঁজটা কিভাবে হয় এইখানে আমরা দেখতে পাবো যে কিভাবে ভাঁজগুলা হয়ে থাকে, রোল ফোল্ড, ওকে জেড ফোল্ড, ওকে। কিছু কিছু রোল ফোল্ড হচ্ছে আপনার ভিতরের দিকে হয়, আর একটা জেড ফোল্ড হয়, জেড ফোল্ড মানে ওই জেটের মতো হয় আর কি, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, ঠিক আছে। একটা ফর্ম পড়তে না, আমি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আরে ফর্ম হচ্ছে ফাইবারের ফর্ম, ফাইবারের ফর্ম, এখানে এটা কই গেল, এই ফর্ম ফাইবারের। তো এখানে আসলে দুই দিকেই থাকে ইনফরমেশন, কিন্তু এক পাতার ভিতরেই দুই দিকে থাকে, ঠিক আছে। তো দুই দিকে থাকার কারণ হচ্ছে যে আপনার ভাঁজগুলা যাতে হয়, যে এক ভাঁজ দিলে মানে ফ্লিপের যে জেড ফোল্ডে ভাঁজ হয়, অনেক সময় জেড ফোল্ডে ভাঁজ হয় বা হচ্ছে আর একটা রোল ফোল্ডে ভাঁজ হয়, ঠিক আছে। তো এগুলোর নাম হচ্ছে যে যেমন আউটসাইড, যেটা বাইরের দিকে থাকবে, আউটসাইড মানে বাইরের দিকে যেটা থাকবে, এটা হচ্ছে ইনসাইড ফ্লিপ, ব্যাক কভার মানে পিছনের যে পার্টটা ব্যাক কভার, আর আরেকটা হচ্ছে ফ্রন্ট কভার, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনসাইড যেটা থাকে এগুলোকে বলা হচ্ছে প্যানেল, প্যানেল 1, প্যানেল 2, প্যানেল 3। তার মানে আপনি এটাকে যদি এটার উপর নিয়ে আসেন, এটার উপরে যদি নিয়ে আসেন, তাহলে প্যানেল 1 হচ্ছে ইনসাইড ফ্লিপে থাকবে, প্যানেল 2 ব্যাকে, প্যানেল 3 ফ্রন্টে, মানে ঘুরে আসবে আর কি, ঠিক আছে। এইটার উল্টাটা হবে, ঠিক আছে, এটার উল্টা এটা, এটার উল্টা এটা, মানে এখান থেকে 1 2 3, এখান থেকে 1 2 3। সো ইনসাইড ফ্লিপ হচ্ছে এটা হচ্ছে ভিতরের দিকে যে ভাঁজটা হয়ে যায়, ঠিক আছে, ভিতরের দিকে যে ভাঁজটা হয়ে যায় এটা হচ্ছে ইনসাইড ফ্লিপ হয়ে যায়। আর ব্যাকটা তো সবসময় নিচের দিকেই থাকে, যখন আপনার হাতে দেয় তখন দেখবেন যে নিচের দিকে একটা ডিজাইন থাকে, সো এটা হচ্ছে। আর ফ্রন্টটা হচ্ছে ওই যে উপরের, তার মানে আমি যদি বলি যে এই দিকে এইখানে এই যেটা এটা হচ্ছে আপনার মানে ফ্রন্টটা, আর ইনসাইড ফ্লিপ হচ্ছে যেটা ভিতরে ভাঁজ হয়ে ঢুকছে, ঠিক আছে। ইনসাইড ফ্লিপ হচ্ছে ভাঁজ হয়ে যেটা ঢুকছে, এই যে এরকম ফ্রন্টে। তো আসলে ব্রুশিওরের আসলে ইনফরমেশনটা ইনফরমেটিভ হয়, খুব ইনফরমেটিভ হয়, আর খুব মানে টেক্সট নিয়ে আসলে কাজ করা লাগে। এই জন্য অনেকেই মানে হচ্ছে বেশি একটা পছন্দ করে না, বিভিন্ন টেক্সট নিয়ে কাজ করা লাগে।
কিন্তু আসলে টেক্সটগুলো কিন্তু আপনাকে দেওয়া হবে বা আপনাকে লিখে দেওয়া হবে বা ওয়ার্ডে কনভার্ট করে দেওয়া হবে। আপনি জাস্ট আপনার টেক্সটগুলো যে যে জায়গার মতো আছে ওগুলো জাস্ট বসায় দিবেন। এখন কোথায় কি ইনফরমেশন হবে সেগুলা ধারণা আসলে এক একজন এক এক জায়গায় বসায় ইনফরমেশন। কেউ এদিকে হচ্ছে পার্সেন্টেজগুলো বসায় কেউ, তবে নির্দিষ্ট কিছু নাই। আমি বলবো না যে নির্দিষ্ট কেউ কিছু আছে, নির্দিষ্ট ওরকম কিছু নাই। নির্দিষ্ট ওরকম আপনি কখনোই খুঁজে পাবেন না, যেমন এখানে এটা ওইভাবে বানাইছে, এটা এইভাবে বানাইছে, এটা এইভাবে বানাইছে। ভিতরের দিকে হয়তো দেখা যায় যে আপনার কয়জন স্টুডেন্ট A+ পাইছে, কয়জন স্টুডেন্ট কী করছে, এরকম। আর বিভিন্ন সাইজের হয়ে থাকে, এরকম যদি স্কোয়ার সাইজ কেউ বানায়, ওই যে 2 পাতার হতে পারে, এটাও হতে পারে। তবে এটার যদি সাইজটা বলি, সাইজ হচ্ছে নির্দিষ্ট সাইজ নাই, এক একজন এক এক সাইজ নিয়েই করে। আমি যদি ব্রুশিওর ডিজাইন সাইজ, ওকে, সাইজটা যদি বলি, এটা হচ্ছে মূলত এই 8.5/11 হয়, 8.5/14 হয়, 11/17 হয়, ঠিক আছে। তবে বেশিরভাগ সময় হচ্ছে দেখা যায় মানে 8.5/11 করা হয়, বা ক্লায়েন্ট অনেক সময় করা হচ্ছে 8/12 করায়। 8/12 মানে একটু লম্বা টাইপের করা আর কি, ঠিক আছে, ট্রাইফোল্ডের। সো 8.5 হচ্ছে লেটার সাইজ, যে লেটার সাইজটা হয় আর কি, ওটা হচ্ছে, এটা হচ্ছে লেটার সাইজটা, ঠিক আছে। আর যদি আরেকটু বেশি লম্বা করে তাহলে ওই যে 8.5/14 যায়। তো এটা টোটালি ক্লায়েন্টের উপর নির্ভর করে। সে যদি স্কোয়ার বলে স্কোয়ার, কেউ ওই যে আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক ছোট ছোটও হয়, হ্যাঁ, আপনার হচ্ছে 2 ইঞ্চি 1.5 ইঞ্চির হয়, বা 1.5 ইঞ্চি/2 ইঞ্চি হয়, ঠিক আছে, ছোট লম্বা। আর অনেকগুলা পাতা হয়, প্রায় 20-30টার মতো পাতা হয়, এরকম ইয়ের মতো খুললে দেখা যায় যে ওই যে পাতাগুলা লাগালে একটা ভাঁজ, জেট ফোল্ডের ভাঁজগুলা অনেক সাইজের হয়ে থাকে। তো এই হলো ব্রুশিওর ডিজাইনের মূলত হচ্ছে সাইজগুলা, যে আপনি, তবে হ্যাঁ, কাজ করার সময় আপনি সাইজটা পেয়ে যাবেন যে সে কোন সাইজে করতে চাচ্ছে বা কয় পাতার করতে চাচ্ছে। বাইফোল্ড বললে 2 পাতার, ট্রাইফোল্ড বললে 3 পাতা, 4 পাতার খুব কমই হয়, 3 পাতার বেশি হয়। তো এলো ব্রুশিওরের সাইজ। তো আমরা যেটা আসলে করব, মানে এখানে টোটালি ইনফরমেটিভ, ফুল ইনফরমেশন প্রোভাইড করা লাগে এখানে। আর আপনি যেটাই করেন, ডিজাইন যদি দেন তাও ইনফরমেশন লিখতে হবে, না দিলেও ইনফরমেশন লিখতে হবে। এখন এটা টোটালি কোম্পানির উপর ডিপেন্ড করে, সে তার কি কোম্পানি। তো আমি একটা আসলে বের করছি, যেমন আমরা যদি এরকম একটা ট্রাই করি, যেমন এইটা যদি আমরা ট্রাই করি, আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন প্রোডাক্টিভ হয়ে থাকে। সো আমরা ইলাস্ট্রেটরে যাই, ফাইল থেকে নিউ, আমরা হচ্ছে মূলত করব হচ্ছে 8.5/11 বা আপনি 8 ইঞ্চি। আমরা এখানে আমাদের এখানে হয় হচ্ছে 8/12 ইঞ্চি করে, ঠিক আছে, 12 ইঞ্চি করে থাকে। আর এটা যেহেতু প্রিন্ট, সো কালার মোড সিএমআইকে রেজুলেশন 300 রাখবো, বিকজ এটি প্রিন্ট হয়, এগুলো সব প্রিন্ট মিডিয়ার কাজ। কারণ ব্রুশিওর ব্যানার তো প্রিন্ট মিডিয়াও হতে পারে, আবার হচ্ছে ইয়ারও হতে পারে, বাট বিজনেস কার্ড এগুলা কিন্তু প্রিন্ট মিডিয়ার কাজ, এগুলো প্রিন্টই হয় বেশিরভাগ। ক্রিয়েট করে দিলাম, ওকে। আচ্ছা, উল্টা নিছি, 8.5/11 হবে, এটাকে হচ্ছে উল্টা দিই, ওকে। 11/8.5 মানে ল্যান্ডস্কেপ, ঠিক আছে, আমি উল্টা লিখছি। এই তো এখানে আপনারা হচ্ছে এটা করতে পারি, ঠিক আছে। একটা আর্টবোর্ড নিলাম, আমরা একটা ডিজাইন আপাতত ট্রাই করব। তো এই হলো ব্যাপারটা। আপনি যদি 12/8 নেন কোনো সমস্যা নেই, 12/8 অনেক করা হয়। মূলত আমাদের বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে 12/8-এরই হয়, 12/8-এর হয়, ঠিক আছে। এই যে এরকম হয়, নীল ক্ষেত্রে যে প্রিন্টগুলো করে না, এরকম 12/8-এরই বেশিরভাগ করা। অনেকে আবার ছোটো করে টাকা বাঁচানোর জন্য, ঠিক আছে। তবে আমরা এটা দিয়েই করি 11/8, ওকে। তো আমি একটা রেক্টেঙ্গল নিচ্ছি, রেক্টেঙ্গলটা স্ট্রোক অফ, ফিল অন করে একটা কালার দিয়ে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এখানে হচ্ছে কত নিব, 11/8.5, ওকে। আমাদের আবার মাপ যোগ নিয়ে নিলেই ভালো,
ওকে ওকে করে দিলাম, চলে আসলাম আমার রেক্টেঙ্গল। এখন এটার কাজ সেম, এখান থেকে অ্যালাইন করে দিলাম। এখন এটাকে 3 ভাগে ভাগ করব আমরা। সো 3 ভাগে ভাগ করার জন্য আমাদের যেটা করা লাগে এরকম এরকম, মানে এই যে ইনসাইড ফ্লিপ, এই যে 3 ভাগে ভাগ, দেখবেন যে এই মানটা আসবে, এটা হচ্ছে আপনার ওই যে ইয়ের মাপটা আর কি, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে মানে 3 ভাগে ভাগ করার জন্য পাথফাইন্ডার দিয়ে কাটতে পারি, বা পাথফাইন্ডার দিয়ে কাটতে একটু ঝামেলা, আবার রুলার দিয়ে টান দিয়ে আবার ঝামেলা, ঠিক আছে। তবে একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে যে আপনি যদি একটা সিম্পল ওয়েতে বা অন্য ওয়েতে যদি করেন তাহলে ভালো হয়। সেটা কি ওয়ে? সেটা হচ্ছে অফসেট পাথের এখানে আছে, অবজেক্ট থেকে পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। ওকে, কোথায় এটাকে সিলেক্ট করে অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। এই স্প্লিট ইনটু গ্রিডে দিলে প্রিভিউ ডাউন করলে আমরা এখান থেকে কলাম আর র পাবো। নাম্বার অফ কলাম, আমাদের তো নাম্বার অফ র দরকার নেই, আমরা তো এইভাবে করবো, আমরা এইভাবে, তাহলে এটা একই থাকলো। এখানে কলাম 3টা করে দিলে ও অটোমেটিক্যালি দেখেন ভাগ করে দিছে 3টাকে, আপনি যে কয়টা দিবেন এই করাই হবে, ভাগ করতে থাকবে, ও ভাগ করতে আসছে, ঠিক আছে। সো আমরা এখানে হচ্ছে 3টা দিলাম, তার মানে আমাদের 3টা যত করে লাগে ও কিন্তু করে নিছে, দেখেন উইথ 3.66667। ওকে, তো এটা লাগে আর কি, তো এটা ওকে করে দিলাম। এটা কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে গেল, এই যে ক্লিয়ার ব্যাপারটা। ব্রুশিওর করার জন্য এটা কিন্তু সহজ একটা পন্থা, যে মাপ একটু, হ্যাঁ আরেকবার একটু দেখান এই জিনিসটা। এখান থেকে আমরা রেক্টেঙ্গল নিলাম একটা, এটাকে সিলেক্ট করে, মানে যে কোনো শেপ, এটা যে কোনো মাপের হতে পারে। যদি কোনো কিছুকে মানে ভাগ করতে চান সমানভাবে, তাহলে এটাকে সিলেক্ট করে যাব অবজেক্ট, পাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। ওকে, এখানে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট মানে ভাগ ভাগ করা, তো এখান থেকে প্রিভিউ ডাউন করে আপনি যদি কলাম র করতে চান, যেমন এরকম কলাম র করা যায়, দেখছেন এরকমভাবে, এই যে ভাগ 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 মানে গ্রিড বানানো আর কি যাকে বলে। তো এটা এখান থেকে 4টা করতে পারেন, 3টা করতে পারেন, ঠিক আছে। এটা ইচ্ছা মতো আপনি ওকে করে দিলে এটা ভাগ হয়ে যাবে, অটো ভাগ হয়ে যাবে, এটা ডিভাইড করার দরকার নেই। এই তো ব্যাপারটা। আর এখানে হচ্ছে আমাদের একটা সেফটি লাইন দরকার হয়, যেটার বাইরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এখানে সেফটি লাইনটা, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমাদের সেফটি লাইন। আমার কথা কি সবাই শুনতেছেন? জি ভাই, জি ভাইয়া, জি স্যার, জি ভাইয়া ক্লিয়ারলি শুনছি। আচ্ছা ঠিক আছে, না বুঝলে জিজ্ঞেস করেন। তো সেফটি লাইনটা নেওয়ার জন্য আমাদের এইখানে হচ্ছে আমরা এই এটাকে আমি একটা করে দেখাই আগে, হ্যাঁ একটা করে দেখে 3টা একসাথেই করা যায়। আগে সিঙ্গেল একটা করে দেখাই এই পাশে, যেমন এইটার হচ্ছে আমরা এইখানে যে সেফটি লাইনটা নিব সেটা হচ্ছে 0.25, ব্রুশিয়ারের ক্ষেত্রে 0.25 রাখবো, ঠিক আছে। বিজনেস কার্ডের ক্ষেত্রে 125 রাখছি না, কারণ বিজনেস কার্ডটা ছোট আর এটা তো বড়। সো 0.25 হচ্ছে আমাদের সেফটি লাইন থাকবে, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে যাব অবজেক্ট, পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে -0.25 ইঞ্চিস হচ্ছে, এখানে আর কোনো হাত দিয়ে না, মিলটার লিমিট 4 থাকবে, জয়েন্ট মিলটা থাকবে, এখানে অটোমেটিক্যালি আমরা লিখে দিতে পারি, অথবা -0.25 ইঞ্চিস। ওকে, আইএন লিখে দিতে পারি ইঞ্চিস, একই কথা। এটা ওকে করে দিলে এটা কালারটা চেঞ্জ করে দেখালাম আর কি, সেভ হয়েছে। তো এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস দিলে এটা কিন্তু আমার গাইড হিসেবে কাজ করে। তাহলে আমার কষ্ট করে রুলার টানা লাগলো না, এইভাবে আর রুলারটা টানা লাগলো না, ঠিক আছে। সো রুলার না টানতে চাইলে এইভাবে করতে হবে, আর যে রুলার টেনে করার কোনো সমস্যা নেই, রুলার টেনেও করা যায়, যে যেভাবে করে আর কি খুশি। ওকে, সো এই 3টাকেই সিলেক্ট করলাম, 3টাকে সিলেক্ট করেই অবজেক্ট, পাথ, এখান থেকে অফসেট পাথ, -0.125, 3টা কিন্তু আলাদা আলাদাভাবেই হবে। ওকে করে দিলাম, আর এখান থেকে মেক গাইডস করে দিলাম, তাহলে কিন্তু আমার এটা লক করে দিলাম, এই গাইডলাইন কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। 3টা কিন্তু আলাদা আলাদা। আর এই যে ভাঁজের যে জায়গাটা এতটুকু কিন্তু
ভাঁজের জায়গা থাকে, এই যে এটা থেকে এটা ডিস্টেন্স, এইটুক জায়গা কিন্তু ওই যে ভাঁজ হয় আর কি, যতটুকু ভাঁজে লাগে আর কি, ঠিক আছে? তো এই হলো ব্যাপারটা, বুঝতে পারছেন কিনা বলেন? আজান দিয়ে দিচ্ছে, ওকে। তাহলে একবারে নামাজ পড়ে আসেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে।
ভাই ক্লাস কি হচ্ছে? কিছু যে হচ্ছে না। জি ভাই, আসছে ভাই। আসি ভাইয়া। আসি ভাই। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এই মানে হচ্ছে লিফটের যে পাশটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্রন্ট পার্ট হয়, কারণ এটা আমরা হচ্ছে ফ্রন্ট প্যানেলটা মানে পিছনের প্যানেলটা করতেছি। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট হবে। এটা 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 এই যে যেটা কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট হবে। আর এটা হচ্ছে আমাদের এই ব্যাক পার্ট হবে। আর এটা হচ্ছে ইনসাইড ফ্লিপটা হবে, যেটা হচ্ছে ফ্লিপ হয়ে ভিতরের দিকে যাবে জেড ফোল্ডে। ওকে, যে ফোল্ড করে আর কি, কেউ ফোল্ড করে। তো এখানে এখন শুধু জাস্ট ইনফরমেটিভ ডিজাইনগুলো হচ্ছে আপনারা প্রোভাইড করবেন, যে ইনফরমেশনগুলো থাকে, ঠিক আছে, সেই ইনফরমেশনগুলো হচ্ছে প্রোভাইড করে দেবে। যেমন ফ্রন্ট পার্টে হচ্ছে মূলত হচ্ছে কোম্পানির এই এরকম ইনফরমেশন ছবি থাকে, কোম্পানির অ্যাড্রেস থাকে, অনেকে অ্যাড্রেস পিছনেও দেয়, আবার হচ্ছে অ্যাড্রেসগুলো এখানে সামনে দেয়, কলাস মানে ইনফরমেশন। প্রথম যে ইটা থাকে কোম্পানির টাইটেলগুলো থাকে, তার মানে লাস্ট পার্টের দিকে হচ্ছে, যেটা হচ্ছে লাস্ট পার্টে থাকে, সেখানে হচ্ছে থাকে মূলত, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে আপনার ইনফরমেশন মেসেজগুলো থাকে। আর এখানে হচ্ছে হেডলাইনগুলো থাকে, ঠিক আছে, লাস্ট পার্টে হেডলাইন, যে কোনো হেডলাইন হতে পারে, যে কোম্পানির যেটা থাকে আর কি, ঠিক আছে। তো এটা যদি মেনে চলে তাহলে তো সমস্যা নেই। আবার যদি এখন কেউ পিছনে দেয়, কেউ সামনেই পুরাটা ইনফরমেশন দিয়ে দেয়, বা এইটা সামনেও দেয় অনেকে, তো এখানে আসলে টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি ডিজাইনটা কীভাবে করতেছেন। ওকে, তো আমি এটা সবগুলা যা আছে সব হোয়াইট কালার করে দিলাম। ওকে, হোয়াইট কালার করলে ডিজাইনটা আপনি আপনার মতো করে সাজাইলেন, বিভিন্নভাবে ডিজাইন করা যায়। তো আমি এইভাবে দিচ্ছি আপাতত। তো এখান থেকে হচ্ছে আমি একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি এইভাবে, এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, এটাকে হচ্ছে এই কালারটা নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে এখানে হচ্ছে দিয়ে দিলাম। ওকে, এলোটা এইভাবে ডিজাইনটা থাকলো। তারপর হচ্ছে এই সাইডে যেটা থাকলো এরকম একটাই, এখান থেকে এইভাবে উঠালাম, আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই মাথা সিলেক্ট, শিফট ধরে এই মাথা কাটাকাটি করলাম না, কাটাকাটি করলে তারপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে কাটাকাটি করলে ভালো হবে। নিচের পেজটাকে লক করে দিলাম, এটাকে কেটে দিই। ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? ক্লাস রেকর্ড হবে না, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে, 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল, শিফট ধরলে 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে টানলাম। ভাই এটা কি অলওয়েজ শিফট ধরলে 45 ডিগ্রিতে চলে আসে? 45 এ শিফট ধরলে 4টা ডিগ্রিতে আসে, 45, 19, তারপর হচ্ছে 118, তারপর 60, থার্ড। আমি 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 কিভাবে চুজ করব যে আমি কোনটা নেব? এখানে কি অপশন আছে? অপশন এখানে দেখায় তো, এই যে দেখেন, এই একটা হচ্ছে সোজা 90 ডিগ্রি, ঠিক আছে, একটু এই পাশে যাবেন 45, ওই যে লেখা আছে, আবার এই পাশে যাবেন 0 ডিগ্রি, এই পাশে যাবেন 315, তারপর এই যে 270, তারপর হচ্ছে এটা, এরপর হচ্ছে 225, এইভাবে ঘুরে আর কি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিফট ছাড়া যদি আপনি নেন তাহলে যে কোনো ডিগ্রিতে ঘুরবে এটা, কারণ আপনার যেটা খুশি ওইভাবে নিতে পারেন। আর এর আগে হচ্ছে আমরা ডিভাইড করে দিই, ডিভাইড আনগ্রুপ বাইরে ডিসেলে
এই জায়গাটুকু হচ্ছে হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট কালার হচ্ছে স্ট্রোকের নিচে না, আর এটাকে হচ্ছে আইন রপার দিয়ে এই কালারটা না, এই স্টার্ট। ওকে, চলে আসছে। এরপর আমরা এটাকে হচ্ছে এখান থেকে এটাকে ঠিক আছে চলে। ওকে, তারপর হচ্ছে এদিকে যে ইনফরমেশন যেমন হচ্ছে লোগো থাকবে, কোম্পানির হচ্ছে লোগো থাকবে। তারপর হচ্ছে এখানে দেখো তো লোগোটা হচ্ছে ডিজাইন কোড, ফন্টটা হচ্ছে ফিউচারে ইউজ করতেছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু ফন্টেরও কিছু ইয়া আছে, যেমন ফন্ট হচ্ছে এখানে খুব অফিসিয়াল ফন্টগুলো মানে হচ্ছে যেমন ফিউচারা, তারপর হচ্ছে ল্যাটো, তারপর হচ্ছে হেলভেন্টিকা, কোলভেন্টিকা, এই সব ধরনের ফন্ট ব্যবহার করে, মানে স্টাইল ছাড়া যে ফন্টগুলা, ঠিক আছে, সুন্দর। আর্টবোর্ড অ্যালাইন করা আছে, সিলেকশন এখান থেকে হরিজন্টাল অ্যালাইন, কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল জেড, কন্ট্রোল জিতে গ্রুপ। ওকে, এটা হচ্ছে এখানে ছোট করে দেই, আর এটা হচ্ছে নিচে একটা ইয়া দেওয়া দরকার। এটাকে হচ্ছে আমি একটু চিকন ফন্টে দেখলাম, লাইট ফন্টে করে দিলাম। ওকে, এটাকে সিলেক্ট অল্টার চাপ দিয়ে বাস আমাদের লোগো হয়ে গেল। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে ক্রিয়েটিভ প্রোডাক্টিভ এজেন্সি, যে এজেন্সির প্রথম টাইটেলটা যেটা থাকে, ঠিক আছে, প্রথম টাইটেলটাতে যেটা থাকবে সেটা এখানে হচ্ছে প্রোভাইড করছে। ফ্রি পিএইচডি তে যে ফন্টটা ইউজ করছে ওই ফন্টটার নাম বলতে পারবেন? কোনটা? ফ্রি পিএইচডি তে এই যে 3 নাম্বার মানে ফার্স্ট কর্নারে যে এটা হচ্ছে ওই যে এটা সার্চ দিলেই পাবেন। এই ফন্টটা তো একদম মানে অহরহ দেখা যায় মাঝে সাঝে, নামটা মনে নেই, সার্চ দিলেই তো পাবেন। ওই ফন্ট ফাইন্ডারে সার্চ দেন ই করে। আচ্ছা দাঁড়ান, আমি দিতেছি এই ফন্ট খুঁজে, আমি বেশিক্ষণ লাগবে না। পুরাটা ডিজাইন মনে না শেষ করতে হবে আজকে, কালকে করাতে হবে আবার। ক্রিয়েটিভ প্রোডাক্টিভ ভাই এটা পেজ যে সিকোয়েন্সটা এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে। এজেন্সি, হ্যাঁ মানে পেজ নাম্বারগুলো আর কি বুঝতে পারতেছি না। পেজ নাম্বার বুঝেন না মানে? বুঝলাম না, মানে কোনটা সামনে কোনটা পিছনে? এটা হচ্ছে ফ্রন্টের মানে বাহিরের দিকে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে, এটা হচ্ছে ব্যাক প্যানেল থাকবে,
এই এটা এটা ফ্রন্টে থাকে না, ভাঁজ হয়ে এটা প্রথমে থাকবে না, ওইভাবেই তো করতেছি। আপনি হচ্ছে এটা হচ্ছে বাহিরের পার্টটা, এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা হচ্ছে ইনসাইড ফ্লিপ পার্ট বলে। সো এটা হচ্ছে বাহিরের পার্ট, এটা বাহিরে থাকবে, মানুষ পড়তে সময় এটা বাহিরে বাইট করতে হবে পুরোটা খুললে। আর ভিতরে তো আছে, ওটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে বাহিরের। দুইটা করবেন এরকম, দুই পার্টে আলাদা আলাদা। আর এটার অ্যালাইনটা হচ্ছে এক পাশ, মানে হচ্ছে লেফট পাশ হবে, সরি রাইট পাশ হবে। প্যারাগ্রাফ থেকে এখান থেকে রাইট পাশে অ্যালাইন করে দেন, তাহলে এই পাশে চলে যাবে। আর গ্যাপিংগুলো কমানোর জন্য অল্টার চাপ দিয়ে ওই যে অ্যারো, এই কালারটা দিলাম। আর এই দিকে হচ্ছে এই কালারটা যাবে। ওকে, আর এইদিকে হচ্ছে আমাদের কিছু টেক্সট যাবে, যেমন আমি টেক্সটের জন্য আপাতত লরেম ইপসাম ইউজ করতেছি। এখান থেকে প্যারাগ্রাফ থেকে এটা এই পাশে অ্যালাইন থাকবে। আর ক্যারেক্টারে গিয়ে এখানে হচ্ছে ভার্টিক্যালি এটা অটো থাকবে। ঠিক আছে, এইদিকে টেক্সটটা থাকলো, আপনি আপনার মতো করে টেক্সটটা হচ্ছে সাজিয়ে দিতে পারেন। আর আপনি একবার টান দিলে অনেকগুলো লেখা আসলো, এটা কিভাবে? এইটা হচ্ছে সফটওয়্যারের দেওয়া লরেম ইপসাম ডলার। মানে আমরা তো টান দিলে একটা লাইন আসে মাত্র। ওই যে একটু বাইরে নে টান দেয়, এই যে ও, তো বড় করে টান দিলে বেশি আসবে, ফন্ট ছোট থাকলে। ফন্ট ছোট থাকলে অনেকগুলো আসবে। ওকে, তারপর হচ্ছে এইখানে যেটা আছে ট্রায়াঙ্গেল নিব। একটা ট্রায়াঙ্গেল নেওয়ার জন্য পলিগন ইউজ করতেছি আমি। পলিগনে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে হচ্ছে তিনটা অ্যাঙ্গেলে নিলে ট্রায়াঙ্গেল হয়। আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ঘুরাইয়া দিচ্ছি, ট্রান্সফর্ম রোটেট। কত ডিগ্রি ঘুরালে এটা ঘুরবে? 45 না 90 ডিগ্রি না? হ্যাঁ, ওকে। ডিজাইন যাবে বাইরে, সমস্যা নাই, কিন্তু যাতে টেক্সট না যায়। ঠিক আছে, ডিজাইন যাবে বাট টেক্সট যাবে না। আর এটাকে হচ্ছে স্ট্রোক করে দিলাম আমি, স্ট্রোক করে এখানে হচ্ছে এটা স্ট্রোক করে দিলাম। আর এটা হচ্ছে পাশ দিয়ে তো এটাকে অফসেট পাথ করতে হবে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। অফসেট পাথ, অবজেক্ট পাথ, ক্লিপিং মাস্ক করার জন্য অফসেট পাথ ওকে করে দিলাম। আর এটাকে ফিলে কনভার্ট করে দিই, এই তো। আর এটাকে স্ট্রোকটা একটু মোটা করে দিই, এই হয়ে গেছে। আর এইখানে একটা পিকচার দিয়ে দেব বিজনেসের। স্যার অফসেট পাথটা মাইনাস দিয়ে করছিলাম না? মাইনাস দিয়ে করছি। মাইনাস না দিলে ভিতরে আসবে না। ভিতরে করছি, ভিতরে করে পরে ফিল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফিল করে দিছি ভিতরে করে। আরে ছবি এসে পড়ছে। ক্লিপিং মাস্ক তো পারি নাকি? না, ওর ঝামেলা আছে ক্লিপিং মাস্কে। না স্যার পারি, ক্লিপিং মাস্ক করতে পারি স্যার। আচ্ছা, ক্লিপিং মাস্ক করার জন্য হচ্ছে ইমেজটা হচ্ছে নিচে থাকবে, শিফট কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, শিফট ধরে এটা মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এটাকে একটু এই পাশে করে দেই, এই যে
ওকে, আর ক্লিপিং মাস্ক এটা স্ট্রোক দিলে একটু ভালো হয়, স্ট্রোক একটু হোয়াইট কালার যদি স্ট্রোক দিয়ে দেন খারাপ হয় না, হোয়াইট কালার একটু স্ট্রোক দিলে বেটার হয়। এই তো চলে আসছে, এখন শিফট কন্ট্রোল অল্টার এস দিয়ে দেখি তো কেমন আসছে আমার কাজগুলো। এরকম আসতেছে, ঠিক আছে। এই যে ফ্লিপ যেইগুলো আছে ওটা থাকবে না, রুলারগুলো আর কি দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে এখানে ইনফরমেশনগুলো দিবেন, এরপর হচ্ছে এদিকে হলো আইকনটা বসবে, ঠিক আছে। আইকনটা হচ্ছে ইমেলের মতো একটা আইকন, তাই না? আপাতত আইকন আমার কাছে আছে ডাউনলোড করা। একটা লেআউট ধরে সবসময় ডিজাইন করবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে ইনফরমেশনটা যাবে, এরপর হচ্ছে এদিকে কিছু টেক্সট হবে লরেম ইপসামের, আর এটা হচ্ছে ছোট করে দিই, এখন কিন্তু আর আসবে না। তো ছোট অবস্থায় কিন্তু ওই ছোটটাই আসবে, যতটুকু সাইজে আপনি রাখবেন ততটুকু সাইজে কিন্তু আসবে। এই যে এখন যদি আমি দিই, এই যে এখন এটাকে যদি আমি সেন্টার করে দিই তাহলে সেন্টার, এই যে এদিকে হচ্ছে টেক্সটটা বসবে। ওকে, আর এই সাইডে হচ্ছে ওয়েবসাইট যাবে www.samplinfo। আরে হোয়াইট কালার নিতেছে কেন? এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, এটাকে লক করে এটার অ্যালাইন করে দিই, ঠিক আছে। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা ঠিক আছে অ্যালাইন আছে, চলে। এটা আইকনটা বেশি বড় লাগতেছে, এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে লক করে এটাকে এই পাশে অ্যালাইন, এটাকে লক করে এটাকে এই পাশে অ্যালাইন, ঠিক আছে। এই তো এই আস্তে আস্তে ইনফরমেশনগুলো হচ্ছে আপনার মানে হচ্ছে লিখতে হবে, বুঝতে পারছেন ব্যাপারটা? সো আজকে মনে হয় না এত বেশি করানোটা উচিত হবে, কারণ হচ্ছে যে অনেকখানি দেখানো হয়েছে, বেশি হচ্ছে অনেকের জন্য প্রেশার হয়ে যাচ্ছে, কারণ অনেকে এটা বুঝবে না। সো লেআউটটা আপনারা বানান, আবার নেক্সট ক্লাসে আমি আবার দেখাচ্ছি। স্যার ক্লাসটা একটু আর্লি একটু আপলোড দিয়ে দিন স্যার। হ্যাঁ আর্লি আপলোড দেব একটু। বাই 3 তারিখ দেননি স্যার, এটা আরেকবার একটু দেখাইবেন। কোন তিনটা, আবার কোনটা দেখাবো? ওই যে তিনটা অফসেট পাতা একসাথে যেটা আছে সেটা, এই যে তিনটা যে নিলেন তো একটা ইয়ার ভিতরে। স্যার স্প্লিটের কথা বলতেছে, স্প্লিটের। হ্যাঁ এই যে স্প্লিটের কথা বলছি, আপনার এই যে ব্যাক ফ্রন্ট আর যে ভিতরে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনার কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। এখানে আমি একটা শেপ নিলাম,
কত নিচে 11 বাই 8.5 এইটুক তো নিতেই পারবো তাই না? এগুলো পারবো। তারপর এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, এটাকে হচ্ছে 8 বর্ডার লাইন করে দিই। আরে হলো না কেন? কত ছিল এটা? 11 বাই 8.5 বাই হবে। না না, এটা মানে 12 ছিল, মেবি 12 ছিল, আই থিঙ্ক, আই এম নট শিওর। 12, হ্যাঁ 12 বাই 8 এর। আচ্ছা যাও, হোয়াটএভার, যেটা সাইজ হয় সমস্যা নেই। ওকে, এটা নিলাম। এটা নেওয়ার পর এটাকে 3 ভাগে ভাগ করব, সেটা যেটাই হোক, যে সাইজে হোক। এখান থেকে অবজেক্ট, এটাকে সিলেক্ট করো, অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এখানে হচ্ছে নাম্বার অফ কলাম 3টা দিয়ে দেব। প্রিভিউ ডাউন করবে, দেখো 3 ভাগে ভাগ করে দিয়েছে, 4 করে, দেখছেন? ও 4 করে নিছে। ওকে, ওটা 12 দিতে হবে নিচেরটায় না, 3 এর নিচে 12 আপনার দিতে হবে না, এটা অটো অটো অটো, বুঝেন না? আপনি যে কোনো মাপ নেন, এই ধরেন ফাইল থেকে নিউ, আমরা কততে করছি বলেন তো? আমরা হচ্ছে করছি হলো লেটার সাইজে, এই যে লেটার সাইজে 11 বাই 8.5 ইঞ্চি, ঠিক আছে? 11 বাই 8.5 ইঞ্চির পেজ নিলাম। 11 বাই 8.5 ইঞ্চি পেজ নিলে এখানে আমি আরেকটা শেপ নিলাম, 11 বাই 8.5, 8.5 নিলাম। নেওয়ার পর এটার স্ট্রোক অফ করে দিই, এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম, এই যে, ঠিক আছে? এটা কিন্তু শেপ আছে এখানে, খেয়াল করছেন? এই যে শেপ, এটাকে 3 ভাগে ভাগ করব, কজ এই যে 3 ভাগে ভাগ করতে হবে এভাবে। হ্যাঁ, 3 ভাগে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, সরি, স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ভাগ করবেন, প্রিভিউ ডাউন করবেন, এখানে নাম্বার অফ কলাম দিবেন 3টা, আবার র দিয়েন না, র দিলে কিন্তু এমনে হবে, ঠিক আছে? র মানে এমনে। ওকে, নাম্বার অফ কলাম 3টা দিয়ে ওকে করে দিবেন। এখন দেখবেন যে 3টা আলাদা আলাদা কালার, এই যে 3টা আলাদা আলাদা কালার, মানে কি, মানে 3টা আলাদা আলাদা হইছে। এখন এটার হচ্ছে সেফটি লাইন নিতে হবে না, ওই যে যেটা টেক্সট বাইরে যাবে না, ঠিক আছে? টেক্সট এই যে এতটুকুর বাইরে কিন্তু আমি দেই নাই, দেখেন এই যে লাইনের বাইরে কিন্তু আমি টেক্সট দেই নাই, একটাও দেই নাই টেক্সট, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা যে স্ট্রোকগুলার মাইনাস করছেন কিভাবে, মানে কাইটা দিছিলেন কেমনে? যে আপনার পেজের বাইরে ছিল ওটা অটোমেটিক, মানে কি দিয়ে জানি কাটলেন স্ট্রোকটা? কোন স্ট্রোক অটোমেটিক কাটলাম? পেজের বাইরে এই যে আপনার, হ্যাঁ এই যে এই স্ট্রোকটা যে আপনি নিছিলেন নিচেরটায় যে কোণার মধ্যে, এটা না ভাই, ওই যে নিচের কোণা, হ্যাঁ এই যে হ্যাঁ কমলা, এটা আমি এটা শেপ নিছিলাম একটা, এখানে একটা শেপ নিছিলাম, ওইটার এই পাথফাইন্ডার দিয়ে লাইন দিয়ে কাটছে আর কি, এইভাবে লাইন দিয়ে কাটছি আলাদা আলাদা করে কালার দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? তারপর এটাকে সিলেক্ট, এই 3টাকে সিলেক্ট করে হচ্ছে ওই যে সেফটি লাইন নিব, অবজেক্ট থেকে তিনটাকে একসাথে, হ্যাঁ তিনটাকে একসাথে করলেই হবে, সমস্যা নেই, আলাদা আলাদা করার দরকার নেই। অফসেট পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে -0.25 ইঞ্চিস করব, এই যে 25 ইঞ্চিস করে ওকে করে দিয়ে, 3টা তো সিলেক্টই আছে তাই না? এই যে 3টা সিলেক্ট আছে না, এই 3টাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস করে দিবেন, বাস, শেষ কাজ। এই যে অতিরিক্ত কিছু করা লাগে না, শুধু সিলেক্ট থাকলেই হয়। হ্যাঁ, সিলেক্ট থাকলেই হয়। 3টাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইডস দিলে ওটা গাইড হয়ে যাবে, আপনার শেপটাই গাইড হবে, যে কোনো, এটা যে কোনো শেপ, এই যে মেক গাইডস দিলেই গাইড হয়ে যায়, দেখেন এই যে কোনো শেপ মেক গাইডস দিলেই রুলার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ওই যে স্ট্রোক মানে সিজার টুল ছাড়া মানে অন্য কি দিয়ে আর কোনো কিছু দিয়ে কাটা যায় ভাবে স্ট্রোক লাইনটা? সিজার টুল দিয়েই তো কাটে স্ট্রোক রে, আর কি মানে এছাড়া আর কোনো সিস্টেম? এছাড়া আর কি সিস্টেম লাগবে বলেন আপনি? এখানে এই যে স্ট্রোক টানলাম, ঠিক আছে? হ্যাঁ বলেন। আপনি যে ছবিটা দিয়ে করছেন ওই ছবিটা আমাদের দিয়ে দিন আর কি, আমরা ওটা দিয়ে করে ফেলবো। হ্যাঁ, ওর ছবিটা দিয়ে দিতেছি, কই গেল? এই যে কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে, ছবিতে যে ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে, এটা কি মকআপ? ওটা মকআপ করা তাই না? হ্যাঁ, ওটা মকআপ। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে এটা কি নেক্সট ক্লাসে করবেন নাকি আজকে শেষ করবেন? না না, আজকে শেষ করব না, আবার কালকে নিব, এটা আমার কন্টিনিউ থাকবে। এখন আপাতত এগুলা ট্রাই করেন। কাল বলতে আগে, হ্যালো, কাল বলতে ভাইয়া, হ্যালো, নেক্সট ক্লাস, কাল বলতে নেক্সট ক্লাস আর কি। হ্যালো ভাইয়া, একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ভাইয়া, আপনি তো আমাদের হচ্ছে ফাইবারের যে মিনিমালিস্টের লোগোর জন্য হচ্ছে গিগের জন্য হচ্ছে কিছু ইমেজ দিছিলেন, তো বলছিলেন যে এগুলো দিয়ে যেন হচ্ছে আমরা গিগ রেডি করি এবং ওদের কালার গুলো নিতে বলছিলেন।
তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে ওদের এগুলো কপি করলে আমাদের প্রবলেম হবে না পরে ফাইবারে? পুরা টোটাল কপি আপনারা কে বলছে করতে? আমি তো বলিনি টোটাল কপি, ওটা চেঞ্জ করতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, হয়তো বা আমি বুঝতে ভুল করছিলাম। না না, টোটাল কপি করলে তো কাজ কপি পুরোটা হলে তো সমস্যা, সিমিলারিটি বজায় রাখতে হবে। জি জি ভাইয়া। আচ্ছা, কে যেন বললো স্ট্রোককে অন্য কিছুতে কাটা যায় কিনা, সিজার টুল ছাড়া? হ্যাঁ ভাই আমি বলছিলাম। ওই এই যে ইরেজার টুল দিয়ে কাটবে। আমি বলছিলাম এই ভাই। যে ইরেজার টুল দিয়ে, এই যে ঠিক আছে, এই ইরেজার টুল দিয়ে আলাদা হয়েছে দেখছেন। আচ্ছা ভাই, ইরেজ টুল দিয়ে মাঝে মাঝে ওই আপনার এই মানে অন্য কোনো কালার যদি এর মধ্যে থাকে তাহলে ওই কালারটা মানে বারবার শো করে, ওটা কিভাবে কি করা যায়? কোনটার মধ্যে থাকলে কোনটা আবার বুঝলাম না। ফিল কালার আছে না, মানে মনে করেন এখানে ফিল কালারটা চুজ করা আছে, এটা মাঝে মাঝে আমি যখন ওই ইরেজ টুল দিয়ে করি তখন ওই ফিল কালারটাই আসে বারবার। বলেন আপনি কেমনে করছেন, বলেন আমি করি। প্রথম কি করব? এই ফিল কালারটা এই নিলাম একটা, মনে করেন ফার্স্টে আছে যে হলুদ, মনে করেন উপরে থাকলো, এটা যখন আমি কোনো কিছু কাটতে মানে করতে যাই, মুছতে যাই ওই ইরেজ টুল দিয়া, তখন ওই ফিল কালারটাই আসে বারবার। এইখানে ধরেন এটাকে সিলেক্ট করে আমি ইরেজ টুলে গেলাম, ইরেজ টুলে গিয়ে এখানে মুছে দেই, এই যে মুছতে, এই যে এরকম। তো এটা তো থাকবেই, আপনি যতটুকু জায়গা মুছছেন তত। এই যে কেটে গেছে, এই যে ভাই পলিগনটা যে আপনি মানে আবার করলেন, ত্রিভুজ করলেন, এটা ট্রায়াঙ্গেল বানাইছি। এই যে না না, অ্যারো না, ইউজ করি না, পলিগন নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক দিয়েছি, নিয়ে সাইড তিনটা সিলেক্ট করে দিয়েছি। এই যে আচ্ছা স্যার, লেফট ডাউন এরো চাপলে হয়, ডাউন এরো তো এটা ক্লিক করে ধরে রাখতে হয়, ক্লিক করে ধরে রাখতে হয়, তাহলেই হয় আর কি। ঠিক আছে, শুরু করেন, সমস্যা নাই, আমি ক্লাস দিয়ে দেবো আজকে তাড়াতাড়ি করে। হ্যাঁ, আপনি কি এখন একটু ফ্রি আছেন? ওই যে আমার ফাইবার অ্যাকাউন্টের সমস্যা বলেছিলাম যে আপনাকে রিমোট অ্যাক্সেস দিয়ে দিব আপনার। জি, আমার বাইরের রিকোয়েস্টের অপশন আসে না ভাইয়া, আপনাকে তো বলেছিলাম ডিটেইলস। আমি কি এখন স্ক্রিনশট দেব? আচ্ছা জি ভাই, এই যে ইন্টারফেস, হ্যাঁ, কোনো অপশনই আসতেছে না, এটা মানে কেন হচ্ছে? আমি আমার অ্যাকাউন্টটা অন্য একটা পিসিতে লগ ইন করে একবার দেখছিলাম ওইখানে ঠিকই, হ্যাঁ ওটা তো আসে। আবার আমার যে মোবাইলে আমি তো হ্যাঁ, আমার কোনো অপশনই আসতেছে না। আমি হচ্ছে এটার জন্য আমি আমি এটার জন্য হচ্ছে এই আপনার আমার পিসি হচ্ছে উইন্ডোজও দিয়েছি আর কি। তো পিসি উইন্ডোজ দেওয়ার পর সেম একই, আর আমি অনেকগুলো সবগুলো ব্রাউজার দিয়ে ট্রাই করছি, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, গুগল ক্রোম তো অলওয়েজ ইউজ করতেছি, তো মাইক্রোসফট এডজ। ভাই আপনার কি ফোনেও আসে না? ফুল নেম? ফোন মোবাইলে। হ্যাঁ, ফোনে আসে ভাই, মোবাইলে অ্যাপসে আসে, বাট না না না, এখানে দিয়ে কোনো অপশনই আসছে না। এখানে ইন্টারফেসে হ্যাঁ হ্যাঁ পাঠাইতে পারেন ফোন মোবাইল থেকে, বাট এখানে কম্পিউটার থেকে পাঠাইতে পারেন, পিসি থেকে পাঠাইতে পারেন না। হ্যাঁ, চেঞ্জ করছি ভাই সবগুলো। আপনি কি একটু দেখবেন থেকে আমি হ্যালো ভাই, আমি স্ক্রিন শেয়ার দিছি, একটু দেখবেন আমার হচ্ছে না। ওই যে তিনটা নিয়েছিলাম যে আপনি নিছেন, যে এটা হচ্ছে না।
আপনি কি গুগল হ্যাঁ ক্রোম একটা লগ করে দিও ভাইয়া? ভাই আমি দেখাবো। এই যে আমি অফসেট থেকে পাত থেকে এই যে পাত থেকে আহ, নিচে এই ভাই ওই যে যেটাতে দিলাম, দেওয়ার পরে এখানে এখানে 3 লেখেন, তিনটা প্রিভিউ অন করেন। প্রিভিউ অন করবো, করছি, ওকে দেবো। 3 লেখেন ভাই, 3 কলামে 3 লেখেন। মানে ওটা তিনটা চলে চলে গেছে, তিন লেখার পরে ওটা প্রিভিউ দেওয়ার সাথে সাথে চলে, কলামের মধ্যে ছিঁড়ে দিছি। ওকে দেবো, দিচ্ছি। হ্যাঁ এরো রোজ এরো ভাই উপরের দিকে তীর চিহ্ন, ভাই উপরের দিকে তীর চিহ্ন ভাই, আপনার কলামের সাথে তীর চিহ্ন উপরেরটা। ঠিক ভাই কলাম লেখার নিচে একটা নাম্বার লেখা আছে, নাম্বারের পাশে দুটো টিক চিহ্ন আছে উপরে আর নিচে। আল্লাহ না বাড়ছে না। ভাই উপরে ওই যে পেন্টিং মোড দিলে কি হবে? ভাই আমরা কি লিভ নিতে পারি? আচ্ছা আচ্ছা।
ভাই এখানে পিক্সেল থেকে চেঞ্জ করলেই তো হবে, পিক্সেলে এই যে অ্যারোটায় ক্লিক করলেই তো হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই ভাইয়া ভাই কথা ভাই প্যাচ লেগে যায় তাড়াহুড়ার মধ্যে আর কি প্যাচ লেগে যায় ভাই। আমি তাহলে আগে গুগল ক্রোম থেকে লগ আউট করে দিই, হ্যাঁ? আচ্ছা।
ভাই 3 ডটে এই ক্লিক করেন তো, এই 3 ডটে কি আছে? এই যে একই আসে আর কি। ভাইয়া এখানে আপনি কন্ট্রোল মাইনাস দেন তো, কন্ট্রোল মাইনাস দিয়ে কি আর কি জুম আউট করেন তো পেজটাকে, একটু দেখেন কি হয়। আরে আইসা বসে দেখ। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা মোড থেকে বাইরে রিকোয়েস্ট পাবেন। ও ভাই মোড়ে আচ্ছা যান, আচ্ছা। এখন এই মোড় দিয়ে বাইরে রিকোয়েস্ট। না সেটা তো জানি। হ্যাঁ স্যার, জুম ইন ছিল। আচ্ছা আচ্ছা, আপনি এই ব্যাপারটা কিভাবে জানতেন ভাই? আপনি যদি আমাকে আর 1 মাস আগে নক দিতেন, আমি যে কত হয়রানি হয়েছি এই বিষয়টা নিয়ে। পিসি উইন্ডোজ দিছি, কত কি করছি, কত অনলাইনে খোঁজাখুঁজি করছি। আহ, কে ভাই আপনি? আপনার নাম কি? আমি গরিব মানুষ ভাই। আরে ভাই, আপনি যে কি উপকার করলেন বুঝছেন। এতদিন কই ছিলেন আপনি মিয়া? আমি গ্রুপ স্ট্রেজে 63 তে আপনি ছিলাম আসেন ভাই। নাই? ও আচ্ছা আমি আচ্ছা। 63 তে ছিলাম, 64 তে আরে থাকলাম না। ভাই, আমি যে কি খোঁজাখুঁজি ভাই করছি আপনি জানেন। উনি হচ্ছে ফাইবারের অনন্ত জলিল ভাই। না না, ব্যাপার হচ্ছে আমি খুব হয়রানি হয়েছি বিষয়গুলো নিয়ে, আসলেই সত্যি। মানে আমি খুব, মানে উইন্ডোজ পর্যন্ত দিছি 2 বার, মানে 2 বার, একবার না, এক এক 2 বার উইন্ডোজ দিছি আমি। আমি তো 100% জমিয়ে রাখছি ভাই এটা ব্রাউজিং এ। সম্ভবত, কারণ উইন্ডোজ দেওয়ার পর আমি একটু দেখছি। 786 1360 দিলাম। ডিসপ্লে সাইজ মানে, তার মানে এই ডিসপ্লে এখন তো সব আসে। ভাই 100% পর্যন্ত দেখায়, 125 হইলে আর দেখায় না। এই যে, হুম, এখন ঠিক আছে। রে, কি হয়রানি হলাম আমি, একদম বোকাচোকা হয়ে গেলাম ভাই বুঝছেন। মানে সিম্পল একটা ইস্যু আমার এত, আমি তো রেজলিউশন কয়দিন আগেও চেঞ্জ করছি নিজেও। না আমি তো জানতাম না যে এটার কারণে এটা এই ইস্যু হতে পারে। না না, সেটা 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 তো আমিও কারণ আমার সবকিছুতে কিন্তু সবকিছু আসে, কোনোটাই দিয়ে কোনো কিছু মিসিং নাই। বাট কথা হচ্ছে মানে জুমিং এর কারণে এই ব্যাপারগুলো মানে একদম। আহ ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ। আর সমস্যা নেই ভাই। ভাই আপনার বাসা কোথায়? লালবাগ ভাইয়া। লালবাগে? জি। আগে কেন বলেন? আমি ভাই এত এত অ্যাটেন্ডেন্সটা এত কি নিবেন? ধানমন্ডিতে ছিলাম, তাহলে তো ইয়ে করতে পারতাম। আমি অবশ্য আগামী মাস থেকে আবার ধানমন্ডিতে চলে যাবো বুঝছেন। অ্যাটেন্ডেন্স কি আমাদের হয় হয় না তো মনে হয় ভাই, ভুলেই তো গেছি অ্যাটেন্ডেন্সের কথা। আরে অ্যাটেন্ডেন্স স্যার মনে মনে নিয়ে নেয়, সমস্যা নেই। স্যারের মনের খাতা নোট হয়। না, অনেকে দেখি যে অ্যাটেন্ডেন্স নিয়ে খুব টেনশন থাকে যে অ্যাটেন্ডেন্স কখন হবে কখন হবে। ভাই আমার তো একদিনও অ্যাবসেন্ট নাই, আমাকে আমাকে কি অ্যাবসেন্ট ট্যাবসেন্ট দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, আমি তো একদিনও অ্যাবসেন্ট দেইনি এই যতদিন পর্যন্ত ক্লাস করি, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড ছিলাম। একটা অ্যাবসেন্ট দিছেন? আমি যে মিস দিইনি, আমি তো সবগুলো ক্লাস করছি, কন্টেস্ট করে এখানে না থাকছি আর কি। স্যার, আমি মিস দেই নাই স্যার একটাও। আমি আমার আমার সেম কন্ডিশন ভাই, আমি কিন্তু সবগুলো ক্লাস আমিও দিই নাই মিস।
ঠিক আছে ঠিক আছে ভাইয়া। আচ্ছা জি ভাইয়া আচ্ছা আচ্ছা স্যার জি ভাইয়া স্যার আমরা গিগ রেডি করে ওইখানে আজকে লিখছি একটা, পরে কি আবার ওটা এডিট করে দিব, মানে দুইটা তিনটা হইলে বা চারটা হইলে? আচ্ছা ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।